ফেসবুক থেকে সফল হওয়ার জন্য আপনার মাত্র ২টি কাজ করতে হবে। আর এই ২টি কাজ যদি করতে পারেন তাহলে আপনি কনফার্ম ফেসবুক থেকে একটা না একটা সময় সফল হতেই পারবেন। আর এই ২টি কাজ হলো, আপনাকে প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে নিয়মিত ভিডিও আপলোড দিতে হবে। আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি কোন টপিকটা নিয়ে কাজ করবেন এবং কোন টপিক নিয়ে আপনি নিয়মিত ভিডিওটা আপলোড দিতে পারবেন, যেটা আপনার জন্য সবচেয়ে সহজ হয়। আপনি সেই বিষয়টা নিয়ে আপনি প্রতিদিন ভিডিও মেক করবেন। আর ভিডিও আপলোড দেওয়ার ক্ষেত্রে হচ্ছে প্রতিদিন আপনি ৩ মিনিটের উপরে একটা করে বড় ভিডিও দেওয়ার চেষ্টা করবেন। আর যদি পসিবল হয় প্রতিদিন ১ ঘন্টা করে লাইভ করার চেষ্টা করবেন। আর ১ ঘন্টা করে লাইভ করা যাদের জন্য একটু প্রবলেম, যারা মনে করছেন যে আমি সবসময় ফেস শো করে ওইভাবে লাইভ করতে পারবো না, তাদের জন্য হচ্ছে আরেকটা অপশন আছে। সেটা হচ্ছে আপনি যখন রান্না করবেন তখন আপনি সুন্দর মতো ভিডিওতে লাইভটা অন করে রাখবেন, তখন আপনার লাইভটাও কাউন্ট হয়ে যাবে। আর সেখানে যারা যারা কমেন্ট করবে আপনি তাদের সাথে প্রত্যেকটা কমেন্টের আনসার দিবেন। তাতে আপনি ভিউয়ার্সদের সাথে খুব ভালোভাবে কানেক্টেড থাকতে পারছেন। আর সেটা আপনার পেজের জন্য অনেক বেশি হেল্পফুল হবে, আপনার পেজকে দ্রুত গ্রো করতে সাহায্য করবে। আর যারা যারা কমেন্ট করবে সেগুলোও কিন্তু আপনার পেজের রিচ বাড়াতে সাহায্য করবে। আর তারপর হচ্ছে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে যে আপনাকে রিলস আপলোড দিতে হবে। আপনি প্রতিদিন যে ৩ মিনিটের জন্য একটা করে ভিডিও বানাবেন, সেখান থেকে কিন্তু খুব ইজিলি আপনি ছোট ছোট ৩ থেকে ৪টা রিলস ক্রিয়েট করতে পারবেন। আর প্রতিদিন একটা টাইমে নিয়মিত আপনি রিলসগুলো আপলোড দিতে থাকবেন। আর যখন আপনি রিলসগুলো আপলোড দেবেন, রিলসে কিন্তু খুব দ্রুত ভিউয়ার্স মানে আসে, অনেক বেশি ভিউ হয়। আর রিলস কিন্তু খুব দ্রুত ভাইরাল হয়, যার জন্য রিলসে একটু বেশি মনোযোগ দিতে হবে। আর আপনি যদি নিয়মিত এই কাজটা করতে পারেন, নিয়মিত ভিডিওগুলো যদি আপলোড দিতে পারেন, তাহলে কিন্তু আপনার পেজটা খুব দ্রুত গ্রো করবে এবং আপনার খুব ভালো একটা সফলতা খুব দ্রুতই আপনি আশা করতে পারবেন। আর সেকেন্ডলি আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অন্যের ভিডিওতে অ্যাক্টিভ থাকা। আপনার পেজে আপনি ঠিক যতটা মনোযোগ সহকারে কাজ করবেন, ঠিক তেমনি অন্যদের পেজেও এতটা মনোযোগ দিয়েই কাজটা আপনাকে ভিডিওগুলো দেখতে হবে। অন্য যে ভিডিওগুলো আছে সেগুলোকে আপনি নিয়মিত দেখতে হবে, প্রচুর পরিমাণে লাইক কমেন্ট করতে হবে। আর আপনি যখন অন্যদের ভিডিওতে অনেক বেশি কমেন্ট করবেন, তখন সেই কমেন্টগুলো কিন্তু আপনার ক্ষেত্রেও কাজে লাগবে। একটা ভিডিওতে দেখা যায় অসংখ্য মানুষ কমেন্ট করে, তখন যখন আপনি এখানে একটা কমেন্ট করবেন, তখন আপনার কমেন্টটাতে আরো অনেকেই লাইক দিবে কিংবা আপনার পেজটাকে অনেকেই ঘুরে আসবে। আপনার পেজে তখন কিন্তু ফলোয়ার্স সংখ্যাটা অটোমেটিকলি বাড়তে থাকবে। যখন আপনার ফলোয়ার্স বাড়বে তখন আপনার ভিউজ কিন্তু এমনিতেই হবে। যাদের ৬০ মিনিট ওয়াচ টাইম একদমই ফিল আপ হচ্ছে না, তারা কিন্তু এই রুলসগুলো ফলো করতে পারে না। আপনি যদি নিয়মিত অন্যদের ভিডিও দেখেন, তাহলে আপনার পেজের রিচ বাড়বে, আপনার এঙ্গেজমেন্ট বাড়বে, আপনার পেজে ফলোয়ার্স বাড়বে। সবকিছু মিলে আপনি অন্যের যেরকম উপকার হচ্ছে, তাতে কিন্তু আপনার নিজেরও উপকার হচ্ছে। আমি একটা সময় দেখা যায় জাস্ট ভিডিও মেক করতাম এবং ভিডিও আপলোড দিতাম, কিন্তু আমার পেজটা কোনোভাবেই গ্রো করছিল না। যখন থেকে আমি অন্যদের ভিডিওটা দেখা শুরু করেছি, নিয়মিত আমি অন্যদের ভিডিওতে প্রচুর পরিমাণে কমেন্ট করা শুরু করেছি, তখন থেকে আমার পেজের রিচ অনেক বেড়ে গিয়েছে এবং মাশাআল্লাহ এখন খুব ভালো ভিউ হচ্ছে। তো এটা কিন্তু প্রত্যেকের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। যারা নতুন পেজ নিয়ে কাজ করছেন তারা কিন্তু অনেকে এই বিষয়গুলো একদমই বুঝে না, তাদের জন্য মূলত আজকের ভিডিওটা মেক করেছি। তো আজকের এই 2টি টিপস যদি আপনারা ফলো করেন, নতুন যারা আছেন তারা আশা করছি অনেক বেশি উপকৃত হবেন। আর ভিডিওটি ভালো লাগলে সবাই অবশ্যই ছোট্ট করে একটি কমেন্ট করে যাবেন। আল্লাহ হাফেজ সবাইকে।